মা শব্দটি মমতার আর বাবা শব্দটি নির্ভরতার, কিন্তু আশিক মিম আর প্রিয়ার জীবনে এই শব্দ দুটি শুধুই হাহাকার। 18 মাসের আশিক জানে না তার মা কেন তাকে ছেড়ে গেছে। 5 বছরের মিম আর 8 বছরের প্রিয়া বোঝে না বাবার কাছে কেন তাদের জায়গা নেই। ভাঙা কুড়েঘরে অভাবে ফুপির এক চিলতে আদরে বেঁচে থাকা এই 3 শিশুর জীবনচিত্র যেন অনিশ্চিত এক আলোহীন ক্যানভাস। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খোয়াপাড়ার কুড়েঘর, এখানেই টিকে থাকার লড়াই করছে শিশু আশিক মিম আর প্রিয়া। তাদের ছেড়ে চলে গেছেন বাবা মা। ওদের ঠিকানা এখন 50 বছরের রাশেদা আক্তার। ওর মা যাওয়ার 1.5 বছর হলো। 1.5 বছরে যায় অন্য সংসার করছে। আমার ভাইও চলে গেছে 1 বছর পরে, যায় দ্বিতীয় বিয়ে করছে। ও আমার ভাইও বিয়ে করছে ঢাকায়। কারোর সাথে কোনো যোগাযোগ নাই, কোনো আলাপ সালাপ নাই। আশিকের জন্মের কয়েক মাস পরই মা আশা অন্যত্র বিয়ে করেন। এরপর বাবা মোহাম্মদ পয়গাম আলী আরেকটি বিয়ে করে ঢাকায় চলে যান। 3টি নিষ্পাপ শিশু হয়ে পড়ে অভিভাবকহীন। তবে ওদের কোলে তুলে নিয়েছেন ফুপু রাশেদা। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। এই বাচ্চাগুলোকে নিয়ে আমি পঞ্চগড়ে সাহায্য উঠাই, খাওয়াই, সাথে নিয়ে যাই, আবার সাথে নিয়ে যাই, সাথে নিয়ে আসে। এই বাচ্চাগুলোকে নিয়ে সারাদিন বেড়াতে খুব লাগে আমার। পয়গাম আলীর বড় বোন রাশেদা নিজেই চলতে পারেন না, তবে অভাব অনটনেও তার স্নেহের আঁচল বিছিয়ে রেখেছেন ভাই ভাবির ফেলে যাওয়া সন্তানদের জন্য। অসুস্থ ছোট শিশুর চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন তিনি। তারা হাত ভাঙে গেছে, তারপরে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ওখানে সবাই রিস্ক নিতে চায় না, ডাক্তার রিস্ক নিতে চায় না। তারপরে কবিরাজি করছি, কবিরাজি করে বাঁধিয়ে আনছি। তারপরে কালকে বানটা খুলে দিছে। এখন এই ছবি উঠাইতে বলছে, স্প্রে করতে বলছে। কালকে স্প্রে করব। আজকে শুক্রবার, আজকে নিয়ে যেতে চাইছিলাম, আজকে শুক্রবার, এই জন্য নিয়ে যায় নাই, কালকে নিয়ে যাব। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এই 3 শিশুর চোখে আজও স্বপ্ন আছে বড় হওয়ার। এমন বাবা মায়ের প্রতি নিন্দা জানান এলাকাবাসী। এছাড়া জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। কিন্তু 3টা বাচ্চা, বিশেষ করে যে বাচ্চাটা হাতটা ভেঙে গেছে, এই যে চিল্লাচ্ছে, কান্নাকাটি করতেছে, এটা কত করুণ হৃদয় বিদারক দৃশ্য। আমি ফেসবুকে ভিডিও দেখার পরে ওইখানকার একজন মানবিক কাজ করে তাকে ফোন দিলাম। সে বলল যে কিছু টাকার ব্যবস্থা হচ্ছে, আবার অনেকে দিচ্ছে না। আর এখন রাজনীতির সময় নেতারা ভোট চাই বেড়াচ্ছে খালি। এই 3টা শিশুকে দেখার লোক আমরা পাচ্ছি না। তাহলে নির্বাচিত হওয়ার পর তারা কতটুকু মানুষের দ্বারা এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রকিবুল হাসান শিশুদের পাশে থাকার পাশাপাশি সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ। আমি আপনার যে বিষয়টা জানতে পারলাম, আমি অতি দ্রুত তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করব। 3টি শিশুর এই গল্প আমাদের সমাজের দায়িত্বহীনতা, পারিবারিক ভাঙন আর স্বার্থপরতার নির্মম চিত্র। আবার একই সঙ্গে এটি কিছু মানুষের ভালোবাসা, সহানুভূতি আর মানবিকতার দৃষ্টান্ত। ঠাকুরগাঁও থেকে আরিফ হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।